हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपाप्रदायिने गौर कथा धामोदय नगर ग्राम तारिणे नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाद पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्यमन अभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति शापदान्तिकं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकले कृपा करे जोहार करुन और आमार परे परे बोलुन ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টের পক্ষ থেকে বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম এবং সকলকে চন্দ্রোদয় মন্দির প্রধান কার্যালয় ইসকন মায়াপুরের পক্ষ থেকে বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং চন্দন যাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন এই যে বৈশাখ মাস খুবই মহিমান্বিত মাস। এই বৈশাখ মাসে বেশি করে আমাদের কি করতে হয়? পাখার নিচে বসতে হয়। বৈশাখ মাসে শাস্ত্র কি বলে? পাখার নিচে বসতে হয়। হ্যাঁ, বেশি করে হরি কথা শ্রবণ করতে হয়, বেশি করে হরিনাম জপ করতে হয়, বেশি করে ভক্ত সঙ্গ করতে হয়, প্রসাদ তো বেশি করে পেতেই হয়। হ্যাঁ, তার মানে কি ভাগবতীয় কার্যকলাপ বৈশাখ মাসে বেশি করে করতে পারলে আমাদের ভালো। কারণ আপনারা সকলেই জানেন যে জাগতিক অর্থে আপনি বসে যান মতজি সঙ্গ মানে সাধুগুরু বৈষ্ণবের
কথা অনুযায়ী জীবনযাপন করা বা হরিকথা শ্রবণ করা। পয়সা এই জগতে অনেকের আছে, তাই না? অনেকে কোটিপতি আছে, আপনার মতো 50টা লোক এক্ষুনি কিনে নিয়ে ঘুরিয়ে আনবে, কিন্তু সাধু সঙ্গ করার সৌভাগ্য সবার সব জীবনে মেলে না। শাস্ত্রে বলে অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। বহু অনন্ত কোটি জীবন সৌভাগ্য করলে তবে তার গৃহমন্দিরে কোনো বৈষ্ণবের চরণধুলি পড়ে। তো এখানে আমাদের অনেক শুদ্ধ বৈষ্ণব বা বৈষ্ণবীরা আজকে এসেছেন, যারা সত্যি খুব নিষ্ঠার সঙ্গে ভক্তি জীবন যজন যাজন করে। তো আপনাদের সকলের খুব সৌভাগ্য, এই সব বৈষ্ণব বা বৈষ্ণবীদের সঙ্গ আপনারা করার সুযোগ পেয়েছেন। তো হেলায় এটাকে হারাবেন না। আমরা মাত্র কয়েক ঘন্টা আপনাদের অত্যাচার করব, দুপুরের পর যে যার গৃহ মন্দিরে ফিরে গিয়ে আবার ঝামেলায় জড়াবো। তো আপনারা 2-3 ঘন্টা একটু সহ্য করুন, হয়তো বিরক্ত লাগবে, সহ্য করুন, কারণ যত সহ্য করবেন ভগবান তত আপনাদের কৃপা করবেন। তাই অনুরোধ করছি, আত্মীয় স্বজন কুটুম্ববর্গ যে যা আসবে ঠিক বসে যাবে যে যার জায়গায়। সবার জন্য হরিকথা নয়, সবার জন্য ভক্তি জীবন নয়। ভগবান নিজে বলছেন, মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যতচিৎ সিদ্ধায়। সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ এক আধজন আমার ভক্তি করার জন্য এগোয়। বুঝেছেন? আমার এক মাস্টারমশাই ছিল, আমাদের মারধর করতো ছেলেবেলায়, আর বলতো, সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হবি তাহলে হসপিটাল মোড়ে টলি আর রিক্সাকে টানবি। তো সেরকম সবার জন্য ভক্তি জীবন নয়, আর সবার জন্য এই পদ্ধতি নয়। আপনি সুযোগ পেয়েছেন, চাচা আপন প্রাণ বাঁচা, নিজে লেগে পড়েন। এই যে বৈশাখ মাস কেন বলছি এত বড় বড় কথা, না দেখুন, জগতে 12 মাস 1 বছর, নাকি না? 13 মাসে? বাচ্চাদের একটু নিস্তব্ধ রাখলে ভালো হয়, বাচ্চার মায়েদের ঠাকুমাদের বলছি, বুঝেছেন? বাচ্চাদের ধীর স্থির করুন, কারণটা এক্ষুনি শুনেন, তারপরে বলবেন আমি কেন খেচান খেচান করছি। বিষয়টা হচ্ছে, আমরা বছরে একটা মাস পাই সেল, চৈত্র মাস সেলের জন্য পাই। সেই মাসে অনেক দামি জিনিস অনেক কম পয়সা আমরা পেয়ে যাই, তাই নাকি? মাইকে করে হাঁটতে পারে 50% সেল, 70% সেল, 80% সেল, আবার কেউ কেউ 90%ও সেল দেয় হয়তো, মেবি। কিন্তু কৃষ্ণ এত দয়াময়, কৃষ্ণ বছরে 12 মাসে 1 মাস সেল দেন না, তিনি 12 মাসে 3 মাস সেল দেন। তার প্রথম হচ্ছে বৈশাখ মাস, দ্বিতীয় হচ্ছে মাঘ মাস, তৃতীয় হচ্ছে কার্তিক মাস। বৈশাখ মাসে হচ্ছে জলদান, যে কোনো জলদান, বৃক্ষকে জলদান, মানুষকে জলদান, পথ চলতি কুকুর ছাগলকে জলদান। বৈশাখ মাসের কাজ হচ্ছে জলদান। আপনি জলদান করলেই ভগবান খুশি হয়ে আপনাকে কৃপা করবেন। তাহলে আপনি এতগুলো লোককে আজকে জল তো খাওয়াবেন, তার সাথে প্রসাদও খাওয়াচ্ছেন, তাহলে ভগবান কত কৃপা করবেন, বুঝেছেন? তাহলে কেন খেচখাচ করছি? 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, মাঘ মাস, এটা স্নানের জন্য মহিমান্বিত। মাঘ মাসে ঠান্ডা না গরম? আপনাদের দিকে ঠান্ডা পড়ে? সে কি, মাঘ মাসে খুব ঠান্ডা। হ্যাঁ, বলে মাঘ মাসে ভোরে স্নান, মাঘ মাসে ভোরে স্নান, ভগবান খুশি হন। চিন্তা করেন, অন্যান্য দেবদেবীদের খুশি করতে গেলে বাজারে হাত দেওয়া যায় না। হ্যাঁ, বিশ্বকর্মা এসে ঢুকে গেলে শশাকে ছোঁয়া যায় না, শশা 80 টাকায় লাফায়, হ্যাঁ কি না? আমাদের আরামবাগ শহরের কথা বলছি, এখানে কি দাম জানি না, এখানে একটু হয়তো কম হতে পারে, গ্রামের দিক তো সাইড থেকে হয়তো আসে, কম হতে পারে। আমাদের টাউনের কথা বলছি, বিশ্বকর্মা ঢুকে গেলে আমরাও শশাকে আর ছুঁতে পারি না, তাই না? আবার দুর্গা ঢুকে গেলে তো অন্যান্য ফল পাকড়কে হাত দেওয়া মুশকিল। আবার যদি এর মাঝে লক্ষ্মী ঢুকে যায়, ওরে বাপ রে বাপ, একদম বাজার গরম করে দিয়ে চলে যাবে। কৃষ্ণ এত দয়াময়, কৃষ্ণ কিভাবে কৃপা করেন না, আপনি স্নান করবেন ও কৃপা করবে, বুঝেছেন? এই হচ্ছে ভগবান। মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই রে। তাকে যদি মারেন, সে আপনাকে গালিগালাজ করবে না, আপনাকে প্রেম দিয়ে দেবে। তুই কৃষ্ণ প্রেমের জ্বালায় ছটকা। চিন্তা করেন তাহলে কি ধরনের মানুষ। তাহলে তিনি মাঘ মাসে স্নান করলে খুশি, আর কার্তিক মাস আপনারা সকলেই জানেন প্রদীপ দান, তাই না? কার্তিক মাসে সব বাড়িতে বাড়িতে দেখবেন টুনটুনি জ্বালায় ওই মাসের ডগায়। অ্যাকচুয়ালি এগুলো তো সিস্টেম নয়, বলে আকাশ প্রদীপ।
কিছু কিছু অপভ্রংশ করে বিষয় এসেছে যেগুলো না বুঝে মানুষ করে। অ্যাকচুয়াল কার্তিক মাসে রাধা কৃষ্ণকে প্রদীপ দেখাতে হয়, সে প্রদীপ তুলসী মন্দিরের সামনে নিয়ে গিয়ে রাখতে হয়, বুঝেছেন? অটোমেটিক্যালি পিতৃপুরুষ প্রদীপ পেয়ে যায়। তার জন্য ওই লণ্ঠনে দড়ি বেঁধে বা ঝিকঝাক লাইট বাঁশের ডগায়, ডিজিটাল যুগ, কিছু করার নাই, ভগবানও ডিজিটাল, তাই না? এত বড় ভাগবতম এর মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে এসেছি, 20 কিলো বই 2 কিলোতে শেষ, ডিজিটাল যুগ, চিন্তা করেন। তো যাই হোক, তো সেই জন্য কি হয়, এবার এই 3টে মাসে ভগবান কি করেন জানেন? আপনি যা কিছু কাজ করেন ভগবান তার জন্য 100 গুণ লিখে রাখে। যেমন ধরুন আজকে 200 লোকের এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে, মাতাজি বা ওনার পরিবার আজকে এই এলাকার মানুষদের এবং সমস্ত ভক্ত যারা আসতে পেরেছে তাদের নিয়ে 200, 210, 20 জনের কি 250 জনের প্রসাদের ব্যবস্থা করেছেন। উনি জানেন কত জনের? 250। ভগবান লিখবেন 250 গুণিত 100, কত হলো? 25,000। বুঝা গেল? ভগবান লিখবে 250 গুণিত 100, 25,000 ভক্তের প্রসাদ উনি পাইয়েছেন। বুঝা গেল? তাহলে কৃষ্ণ কত দয়া, সে তো বাজার গরম করেনি। আর 25,000 লোককে খাওয়াতে গেলে ভিটামাটি বিক্রি করতে হবে, যা অবস্থা, যতই কোটিপতি হোক, রে বাপরে বাপরে, একই না? চিন্তা করেন। তাহলে এই মাসে এই কাজটা ভালো কাজ করেছেন, ভগবান 100 গুণ লিখেছে। এবার এই মাসে যদি আপনি একটা ভিডিও খান, কটা লিখবে? কটা লিখবে বলেন? আপনি কি করছেন? জব করছেন? জব করছেন? আপনাকে বলছি, কেন জব করছেন এখন? এগুলো অপরাধযুক্ত জব, সারা জীবন করবেন, কোনো লাভ হবে না। এই তোমার বাচ্চাকে থামাও, দত্তকে বলছি, যাও যাও, বুঝেছেন? যে কোনো একটা করতে হবে। দুটো নৌকা যাচ্ছে, অবস্থাটা কিরম জানেন তো? দুটো নৌকা যাচ্ছে আর আপনি দুটো নৌকায় দুটো পা দিয়ে আছেন, বেশ যাচ্ছে, যেতে যেতে দুটো নৌকা দুদিকে হয়ে গেলে কি হবে? আপনার জলেতে পড়ে যাবে না, যদি সাঁতার না জানেন। হরে কৃষ্ণ, তাই না? হয় ভগবানের কথা শুনুন, নালে জপ করুন। জপ মানে ভগবানের সঙ্গে আপনি যুক্ত হচ্ছেন, কানে কথা শুনছেন, মনে জপ করছেন। না জপে কাজ হচ্ছে, না কথায় কাজ হচ্ছে, সবটা লোক দেখানো, ভেজাল হচ্ছে, বুঝেছেন? এখন হাত বার করেন, জপের অনেক সময় পাবেন, তখন করবেন, বুঝেছেন? হাত বার করে বসেন। তো যাই হোক, তো আপনি যদি এই মাসে খারাপ কাজও করেন তাহলে ভগবান কি লিখবে? গুণ 100 করবে তো, নাকি না ছেড়ে দিবে? কি করবে? বলবে তুমি খুব সুন্দর দেখতে, তোমাকে 100 গুণ করবো না। কি করবে ভগবান? আপনি একটা বিড়ি খেয়েছেন, ভগবান লিখবে 1 গুণিত 100। 100টা বিড়ি খেয়েছে তো খেয়ে মরে যাবো রে ভাই, ধোঁয়া টেনে মরে যাবো, তাই না? ভগবান লিখবে 100। আপনি একটা মুরগিকে মেরে খেয়েছেন, ভগবান লিখবে গুণিত 100। হ্যাঁ, চিন্তা করেন। তাহলে এই মাসে আপনি একটা ছেলে ঝামেলা করছে, চাচাচ্ছেন, ভগবান লিখবে গুণিত 100। ছেলে ঝামেলা করছে, এবার বলেন আমি কি আপনাদের মঙ্গলের জন্য বললাম না অমঙ্গলের জন্য বললাম? ওই জন্য বিষয়গুলো বোঝার দরকার। এই যে মহিমান্বিত মাস, এই মাসে আমাদের ভগবানের কথা শ্রবণ করার বেশি করে দরকার, ভগবানের নাম কীর্তন আলোচনা করার দরকার, এবং ভক্ত সঙ্গে, মহাপ্রভু বলেছেন ভক্ত সঙ্গে নাচো গাও করো সংকীর্তন, অমূল্য এই মহাপ্রভুর বচন। আমাদের কি করতে হবে? ভক্ত সঙ্গের কথা আলোচনা করতে। তাই মহাপ্রভুর আজকে একটি সুন্দর লীলা আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনাদের আজকে এই এলাকায় পতিত পাবন গৌরনিতাই এসেছেন, আপনারা দেখেছেন গৌরনিতাইকে? কে কে দেখেছেন? হাত তুলেন। যারা হাত তুলেননি তাকে জিজ্ঞেস করো, গৌরনিতাই দেখো নাই? পাশাপাশি দেখুন কে হাত তুলেনি। দেখেছেন গৌরনিতাইকে? গৌরনিতাইকে জিজ্ঞেস করেছেন, বলেছেন গুড মর্নিং, বলেছেন গৌরনিতাই এসে, গৌরনিতাই গুড মর্নিং বলেন নাই? যাওয়ার সময় বলে দেবেন গুড আফটারনুন, দুপুর 12টা পেরোলেই আফটারনুন বলে। প্রসাদ পেয়ে যখন সবাই যাবেন, থ্যাংক ইউ জানাবেন গৌরনিতাইকে, গৌরনিতাই অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি কৃপা করে তোমার উচ্ছিষ্ট প্রসাদ আজকে আমাদের দিলে। তো আজকে সেই গৌরনিতাইয়ের প্রসাদ কি ধরনের মহিমান্বিত,
আমরা সে বিষয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন মহাপ্রভু কেবলমাত্র 24 বছর বয়সে কি করেছিলেন? সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মহাপ্রভু এই জড়জগতে ছিলেন 48 বছর, আর 48 বছর থাকাকালীন তিনি কি করেছিলেন? তার মধ্যে 24 বছর তিনি গৃহস্থ লীলা করেছিলেন। গৃহস্থ লীলা মানে বাড়িতে ছিলেন, বিবাহ করেছিলেন, বুঝেছেন? আর তারপরে এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করেছিলেন? তার সুন্দর স্ত্রী, গৃহ, তার কেবল একমাত্র অবলম্বন মা, তাকে পর্যন্ত পরিত্যাগ করে এই জড়জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। চৈতন্য মহাপ্রভু আসার কারণ কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্যীয় ধাম সহ অবতারী। মহাপ্রভু এই জগতে আসার কারণ জীবকে দয়া করার জন্য, আমাদের মতো বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। তিনি দেখলেন আমরা কলিহত জীব, আমাদের পক্ষে এত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন, এত কিছু ফর্মালিটিস মেনটেন করা সম্ভব নয়। তাই তিনি কৃপা করে আমাদের বোঝালেন, বললেন। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রারো দেশে 3 দিন করিলা ভ্রমণ। সন্ন্যাস করি প্রেমাবেশে চলিল বৃন্দাবন, রারো দেশে 3 দিন করিলা ভ্রমণ। রারো দেশ মানে, রারো দেশ কাকে বলে? যে দেশে গঙ্গা প্রবাহিত হয় না, যে দেশে গঙ্গা প্রবাহিত হয় না তাকে বলে রারো দেশ, তাই না? তো গঙ্গা যখন প্রবাহিত হয় না সেই দেশ ঠিক নাই। তাই মহাপ্রভু তার চরণের স্পর্শে সেই দেশকে উদ্ধার করার জন্য সেখানে 3-3টে দিন ভ্রমণ করলেন। আর ভ্রমণ করতে করতে তিনি কি করলেন? কিছু শ্লোক পড়তে আরম্ভ করলেন। এই শ্লোক হরিপ্রভু ভাবের আবেশে ভ্রমিতে পবিত্র কইল সবরার দেশে, এতাংশ অস্থায় পরতানিষ্ঠা মধ্যস্থিতাং পূর্বত্তন মদবদ্রভি অহং তরিষ্যামি দুরন্ত পারং তম মুকুন্দাগ্নি নিষেব। অর্থাৎ অবন্তী দেশীয় ব্রাহ্মণ বললেন, প্রাচীন মহাজনদের উপাসিত এই পরনিষ্ঠ রূপ সন্ন্যাস আশ্রম অবলম্বন করে শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা করে আমি এই দুস্তর সংসার রূপ অজ্ঞানের অন্ধকারকে অতিক্রম করব। এই সংসারকে বলছে কি? অজ্ঞানের অন্ধকূপ। অজ্ঞানের অন্ধকূপ, অজ্ঞান মানে যার কোনো জ্ঞান নেই। বলুন, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন মানুষ চিন্তা করেন, ভোর 6টা না বাজতে বাজতে দোকান খুলে বসে পড়লো, সেই ভোর 6টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত, তাই না? বিয়ে করা বউ ঘরে রইলো 2 ঘন্টার জন্য, শুধু শুতে যায়, শুই ব্যাস নাক ডাকে না, কেমন আছো না, কি খাচ্ছ না, তোমার কি চাই, কোনো কিছু না, শুধু সে রেঁধে খাওয়াবে ব্যাস। আছে না এরকম মানুষ? সকাল থেকে রাত পর্যন্ত। তাকে জিজ্ঞেস করুন এত খাচ্ছ কেন? তুমি তো সারাদিনে 500 চালের ভাত খেয়েই আলা, তাহলে তুমি এত পরিশ্রম করছো কেন? কি বলবে? বউ ছেলে পুলের জন্য, তাই না? বউ ছেলে পুলে সন্তান সংসারের জন্য। আপনারা মানেন হাতিরও বাচ্চা কাচ্চা হয়, তারও সংসার আছে? হাতি জানেন? হাতি, হাতি জানেন না? বিয়ানগঞ্জের মানুষ হাতি জানে না? তাহলে ঘান নাড়তে কি অসুবিধা হচ্ছে? খিদে পেয়েছে? বুঝেছেন? হাতির সংসার আছে, হাতির ছেলে পুলে হয়, জানেন তো? না শুধু আমাদেরই হয়, হাতির কিছু হয় না? তারও তো হয় নাকি? তাহলে তারও তো সংসার আছে। তাহলে বলেন তো বাবা, হাতি কোন দোকানে বা কোন ব্যবসা করে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত? তার ছেলে পুলেরা না খেয়ে থাকে? আপনি তো 500 চালের ভাত খেয়ে ঢেউ করবেন, আর হাতি খাবে 1 কুইন্টাল সকাল থেকে রাত পর্যন্ত। হাতির কোনো ফিক্সড ডিপোজিটও নেই, হাতির কোনো এমআইএসও নেই, হাতির বাবার 10-20 বিঘে জমিও নাই, আর হাতি কোথাও চাকরিও করে না। হাতির ব্যাংক ব্যালেন্স আছে শুনেছেন? হ্যাঁ, হাতি কার উপর নির্ভর করে আছে? হাতির খাওয়া পড়ার অভাব আছে? ঠিক জুটে যাচ্ছে, কোথাও না কোথাও জুটে যাচ্ছে।
এই আমাদের মতো অবস্থা, কোথাও না কোথাও ঠিক জুটে যাচ্ছে, আর যেখানে কাল সেখানে ঘরে হাঁড়ি কম চাপাতে হচ্ছে। চিন্তা করেন, জুটে যাচ্ছে কোথাও না কোথাও, কেউ জুটিয়ে দিচ্ছে, একই না? সেরকম অবস্থা কেন না, যদি আমরা ভগবানের উপর সরাসরি নির্ভর করি তাহলে আমাদের জীবন সুখে অতিবাহিত হবে। তাই আমরা ভগবানকে ভুলে যাই, ভুলে যাওয়ার ফলে ভগবান আমাদের সংসার রূপ অন্ধকূপে বা সংসার রূপ কারাগারে নিক্ষেপ করে দেন। এবারে আপনারা বলুন, এই সংসার কারাগারে এসে আপনাদের অভিজ্ঞতা কেমন? অনেক বুড়া বুড়ি রয়েছেন, বুড়ো মানুষ, সংসার অনেক দিন করেছেন, ছোকরা ছুকরিদের জিজ্ঞেস করছি না, ওরা তো নতুন সংসার বুঝবে না, ওদের কাছে এখন সবই ভালো। অভিজ্ঞতা সম্পন্ন যারা বুড়ো বুড়ি আছেন তাদের কাছে প্রশ্ন করুন, মাগো কেমন গেল এতগুলো জীবন? বাবা রে, কি জ্বালান জ্বলছি, তোমাকে আর বলবো কি, তাই না? বলেন। আর এই অন্ধকূপ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান কি বলছেন? ভগবান বলছেন, আমি কৃষ্ণের চরণকে আশ্রয় করে এই দুরন্ত সংসার রূপ অজ্ঞানের অন্ধকারকে আমি অতিক্রম করব। কিভাবে অতিক্রম করবে? তিনি বলছেন, চৈতন্য মহাপ্রভু বললেন, এই ভিক্ষু ভক্তের বাণী অনুসারে মুকুন্দ সেবাই হচ্ছে পরম ব্রত। কেউ যদি জীবনে ভগবানের সেবা করার ব্রত সংকল্প করে, জীবনের সব থেকে বড় ব্রত হচ্ছে এই ব্রত, আর কোনো ব্রত নেই। এভাবেই তিনি এই শ্লোকটির স্বীকৃতি দান করলেন। পরাত্মনিষ্ঠ মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। যদি কারুর বুদ্ধি একবার খুলে যে আমি মুকুন্দের সেবা করব। মুকুন্দ কে জানেন? মুকুন্দ কে শুনেছেন? এমন কে, কার নাম মুকুন্দ? এখানে কেউ আছে নাকি মুকুন্দ? মুকুন্দ কথার অর্থ যিনি মুক্তি দান করেন, তাই না? শুধু মুকুন্দ নাম হলেই তো হলো না, তুমি কি মুক্তি দিতে পারো? পারবে মুক্তি দিতে ভগবান ছাড়া কেউ? আমরা ঘান নাড়ি কিন্তু কিছুতেই যাই না। তাই মরে গেলে বলি, বলো হরি হরি বল, হে হরি তুমি আমার সমস্ত অপরাধ হরণ করো। বলি না মরে গেলে শ্মশানে যাওয়ার সময় কি বলি? বলি কি না, বলো হরি হরি বল, তুমি আমার সবকিছু হরণ করো। তাই আমরা যদি মুকুন্দ সেবা করি তাহলে মুকুন্দ সেবার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। সন্ন্যাস আশ্রমের বেশ গ্রহণ করার পর চৈতন্য মহাপ্রভু মনস্থ করলেন যে বৃন্দাবনে গিয়ে নিভৃত স্থানে সর্বতভাবে তিনি কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করবে। এই চিন্তা করে মহাপ্রভু বলল, না না, এবার আমি সন্ন্যাস হয়েছি, এবার আমাকে বৃন্দাবনে যেতে হবে। এত বলি চলে প্রভু প্রেমান্মদের চিহ্ন, দিগ বিদিক জ্ঞান নাহি কিবা রাত্রি দিন। নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ তিনজন, প্রভু পাছে পাছে তিনে করয়ে গমন। মহাপ্রভু কি করলেন? দূর দূর করে ছুটছেন, আমি বৃন্দাবন যাব, পাগলের মতো ছুটছেন। আর মহাপ্রভুর সাথে তিনজন রয়েছেন। কে 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 রয়েছেন? নিত্যানন্দ। চেনেন? কে কে চেনেন? হাত তুললেন তো। নিতাইকে কে কে চেনেন? আর যারা চেনেন না তারা আমার দিকে তাকান, এই যে রয়েছে আমার পেছনেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দুজন রয়েছে দাঁড়িয়ে, না হাত তুলে। আপনাদের দিক থেকে বাঁ দিকেরটা হচ্ছে সেই ব্যক্তি যার কথা বলা হচ্ছে। দুজনেই এক, একজন গৌর আর একজন হচ্ছে নিতাই, বুঝেছেন? সেই নিত্যানন্দ তার সাথে ছিল, আচার্য রত্ন ছিলেন অর্থাৎ অদ্বৈত আচার্য, এবং মুকুন্দ দত্ত। মুকুন্দকে রাখতো কেন না, মুকুন্দ খুব ভালো গান গাইতে পারত। মহাপ্রভুর যখন মন খারাপ করতো মহাপ্রভু তখনই মুকুন্দকে বলতো, মুকুন্দ তুমি গীত গোবিন্দ থেকে সেই গানটা একবার গাও তো। যেই গানটা শুনে, যেই গানটা কবি জয়দেব লিখেছিলেন, যেটি জয়দেব লিখতে লিখতে খুঁজে উঠতে পারেননি, বুঝে উঠতে পারেননি যে ভগবানের কথা তিনি কিভাবে লিখবেন। তিনি দিকভ্রষ্ট হয়ে সেই অসমাপ্ত লেখা রেখে দিয়ে স্নানে গেছেন, আর ভগবান জয়দেবের রূপ ধারণ করে এসে সেই লেখা, অসমাপ্ত লেখা লিখে দিয়ে গেছে। সেই কীর্তন মুকুন্দকে বারবার তিনি গাইতে বলতেন। যেই যেই প্রভু দেখে সেই সেই লোক, প্রেমাবশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। মহাপ্রভুর এত বড় যোগ্যতা, এত বড় যোগ্যতা যে মানুষ তাকে দেখলেই কি হচ্ছে, দুঃখ ভুলে যাচ্ছে, প্রেমাবেশে ভাসছে।
যেই তাকে দেখছে, শুধু তাই নয়, আবার কেমন ক্ষমতা দেখেন, কেমন ক্ষমতা না, আপনি মহাপ্রভুকে দেখেছেন, আপনি প্রেম পেয়েছেন, কৃষ্ণ প্রেম আপনি পেয়েছেন, আবার আপনাকে যদি আপনার গ্রামের লোক কেউ দেখলো, সেও কৃষ্ণ প্রেম পেয়ে গেল। মহাপ্রভুর এমনই যোগ্যতা। চিন্তা করে দেখেন, আপনারা স্বয়ং নিজেদের চোখে আজকে গৌরনীতাকে দেখছেন, বুঝেছেন? এটি কোনো কাঠের পুতুল নয়। শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, যিনি ইস্কনের অন্যতম জিবিসি আচার্য এবং আমাদের পরমারাধ্য গুরু মহারাজ, উনি কৃপা করে আমাদের এই গৌরনীতায় নাম হট্টে গৌরনীতার সেবা করার জন্য আমাদের সমস্ত ভক্তদের কৃপা করেছেন। বুঝতে পেরেছেন? যিনি পূর্ব জীবনে ছিলেন নিত্যানন্দের খুব কাছের মানুষ, যিনি পারেন নিতায়ের কৃপা দিতে, নিতাই কৃপা প্রদায়নে, যিনি নিত্যানন্দের কৃপা দেন, যার কৃপার ফলে আপনি নিত্য আনন্দের সন্ধান পাবেন। নিত্য আনন্দ মানে কি? থমকে থমকে আনন্দ? নিত্য আনন্দ মানে কন্টিনিউ, কনস্ট্যান্ট আনন্দ পাবেন। তাই গোপ বালক সব প্রভুকে দেখিয়া হরি হরি বলে ডাকে উচ্চ করিয়া। যেই মহাপ্রভুকে দেখছে, সবাই কি করছেন? দেখেই হরি বল হরি বল হরি বল করছে, যেই দেখছে। আর মহাপ্রভু যখনই শুনছে, তার কাছেই যাচ্ছে, গিয়ে তার হাত ধরে বলছে, এই আরেকবার বলতো শুনি। কৃষ্ণ নামে তিনি তো পাগল, তিনি বলছেন, সুনিতা সবার নিকটে গেল গৌর হরি, বল 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 ওরে বল সবারে শিরে হস্ত ধরি। তাদের মাথায় গায়ে হাত বুলিয়ে বলছে, বাবা আরেকবার বল। কি বলতে বলছে? আপনারা এত দেরিতে বলছেন, মহাপ্রভু আপনাদেরও তো বলছে, সুনিতা সবার নিকট গেলা গৌর হরি, বল বল বলে সবার শিরে হস্ত ধরি। তা সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মোরে শুনিয়া হরি নাম। মহাপ্রভু বলছেন, তোমরা সবাই বড় ভাগ্যবান। কেন না, তোমাদের মুখে হরিনাম শুনে আমার বড় আনন্দ হলো। তো আপনারাও যদি গৌরনীতাকে আনন্দ দিতে চান, আমার পরে পরে দুই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এখন নিত্যানন্দ প্রভু দেখছেন, মহাপ্রভু তো বড় পাগলামো করছে, এ বৃন্দাবন যাওয়ার ঝোঁক ধরেছে, আর কোন রাস্তাঘাট মানে না, যাকে দেখে তার সঙ্গে এরাম করে। তখন নিত্যানন্দ প্রভু কি করলেন, সেই যে গোপ বালক যারা গরু চড়াতে এসেছিল, গ্রামের দিকে দেখবেন অনেকেই সকালবেলা স্কুলের গরম ভাত খেয়ে বগলে একটা ছাতা নিয়ে, জলের একটা বোতল নিয়ে বেরিয়ে পড়ে গোটা মতো গরু নিয়ে, তাই না? তো সেরকম চতুর্দিকে এরকম রয়েছে। আর তখন তো গরু চাষ আরো বেশি ছিল, এখন গরু চাষ মানুষ কমিয়ে দিয়েছে, বাড়িতে এখন গরুর বদলে রাখছে কি? কুত্তা। কুকুর বলা ভুল, কুত্তা। হ্যাঁ, বলে যে গৃহে কুকুর থাকে সে গৃহে এমনি অপবিত্র, সে গৃহে ভগবানের সেবা হয় না। চিন্তা করেন, শাস্ত্র বলছে কুকুর অথবা তার থেকে নিম্ন স্তরের কোন প্রাণী যদি ভগবানের ভোগ দর্শন করেন ভোগ লাগানোর পূর্বে, তাহলে সে ভোগ আর ভগবানকে নিবেদন করা যায় না। তাই আমরা গরু ছেড়ে দিচ্ছি। যে গরুর মল মূত্র দুধ দই মাখন দিয়ে ভগবানকে আগে গায়ে, আমরা চান করার আগে তেল মাখি না? চান করার আগে তেল মাখেন তো অনেকে, গায়ের চামড়া খারাপ হয়ে যায়, বহু কি করে মাখি, তাই না? দেখবেন চামড়া ঠিক রাখার জন্য অনেকে চান করার আগে গায়ে তেল মাখে। আর আমরা অভিষেক করানোর আগে, ভগবানকে স্নান করানোর আগে আমরা কি করি? পঞ্চ অমৃত দিয়ে ভগবানের গায়ে গোমূত্র গোময় এবং দুধ দই ঘি মাখন ইত্যাদি দিয়ে আমরা গায়ে লেপন করি। সেই গরুর সেবা ছেড়ে দিয়ে আমরা এখন কি করছি? কার সেবা করছি বুঝতে পারছেন? যার যার মল যদি আপনি মারিয়েছেন তো আপনাকে চান করতে হবে, হবে না? এতজন কি দরকার আছে আমি বুঝতে পারছি, এতজনের কি দরকার? তো তখন নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন মহাপ্রভুকে এখানে না আটকালে, মহাপ্রভুকে এখানে না আটকালে সমস্যা হবে। তাই তিনি কি করলেন? সবাইকে শিখিয়ে দিলেন, সবাইকে শিখিয়ে দিয়ে বললেন যে
যখনই এই লোকটা এসে তোমাদের জিজ্ঞেস করে আচ্ছা এই জায়গাটার নাম কি, তোমরা কি বলবে? এটা দেয়ানগঞ্জ শিখিয়ে দিয়েছে, নিত্যানন্দ প্রভু এসে শিখিয়েছে কি এই জায়গাটার নাম তোমাদের যখন জিজ্ঞেস করবে এই জায়গার নাম কি, তোমরা বলবে এই জায়গা হচ্ছে বৃন্দাবন। নাহলে একে তো রাখা যাবে না, একে আটকানো যাবে না, এই যা করছে পাগলামো একে আটকানো যাবে না। কথা কম বলে কাজ করতে হবে, নাহলে একদম মুখ বোঝান। তো সেই জন্য বৃন্দাবনের কথা জিজ্ঞেস করবে, তখন গোপ বালকেরা বলছে যদি বৃন্দাবন বলে জিজ্ঞেস করে, তারপরে যদি বলে বৃন্দাবনের যমুনা কোন দিকে, কই যমুনা, আর তখন তোমরা কি করবে? ওই দূরে হাত বাড়িয়ে দেখাবে ওই তো যমুনা। কি বলছে ওটা? গঙ্গা। বুঝতে পেরেছেন? গঙ্গার পূর্ব পার্কে বলে গঙ্গা, পশ্চিম পার্কে বলে যমুনা। কেন না ত্রিবেণী সংগ্রামে যেখানে প্রয়াগ কয়েক মাস আগে সবাই ডুব দিয়ে এলো, বুঝেছেন, তার পশ্চিম দিক থেকে যমুনা এসে মিশেছে আর পূর্ব দিক দিয়ে গঙ্গা এসে মিশেছে। তাই গঙ্গা নদীর পশ্চিম ভাগ হচ্ছে যমুনা আর গঙ্গা নদীর পূর্ব ভাগ হচ্ছে গঙ্গা, বুঝেছেন? তাই যমুনা বলে দেখিয়ে দিতে বলেছে। বৃন্দাবন পথ প্রভু পুছেনে তোমারে, গঙ্গা তীর পথ তবে দেখাইও তারে। তবে প্রভু পুছিলেন শুনো শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। এ বাচ্চারা বলো তো কোন রাস্তা ধরে আমি বৃন্দাবন যাব? তোমরা লোকাল ছেলে, তোমরা তো বলবে কোন দিকে বৃন্দাবন যাব। শিশু সব গঙ্গা তীর পথ দেখাইল, সেই পথে আবেশে প্রভু গমন কইল। ছেলেগুলোকে আগে থেকে শিখিয়ে এনেছে, যদি এসে তোমাদের জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে, তোমরা দেখিয়ে দেবে এই রাস্তা ধরে চলে যান, এই যে যমুনা নদী এই পার ধরে ধরে গেলেই আপনি বৃন্দাবনে পৌঁছে যাবেন। নিত্যানন্দের কথা শুনে ছেলেরা তাই দেখিয়ে দিয়েছে। আচার্য রত্নরে কহে নিত্যানন্দ গোসাই, শীঘ্র যাও তুমি অদ্বৈত আচার্য ঠাই। যাও, খুব তাড়াতাড়ি অদ্বৈত আচার্যের গৃহে যাও, গিয়ে তুমি কি করবে? প্রভু লোহে যাব আমি তাহার মন্দিরে, সাবধানে রহেন যেন নৌকা লইয়া তীরে। তুমি অদ্বৈত আচার্যকে গিয়ে বলো যে আমি মহাপ্রভুকে কিছুদিনের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই কি করব? তার বাড়িতে নিয়ে যাব। দিয়েছেন মহাপ্রভুকে আমরা তার বাড়িতে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব, তোমরা গিয়ে কি করো? তাড়াতাড়ি ব্যবস্থা করো। তবে নবদ্বীপে তুমি করিহ গমন, শচী সহ লইয়া আইসো সব ভক্তগণ। তারপরে তুমি নবদ্বীপে যাও আর শচী মাকে ধরে নিয়ে এসো সমস্ত ভক্তদের সহ। কারণ মহাপ্রভু তার মায়ের কাছ থেকে চলে গেছিল, আর মহাপ্রভুর বিরহে শচী মায়ের অবস্থা ছিল খুব পাগলের মতো। একমাত্র ছেলে, চিন্তা করেন, স্বামী মারা গেছে কয়েক বছরের আগে, বড় ছেলে যখন 12 বছর বয়স তিনি সন্ন্যাস হয়ে চলে গেছেন, গৃহত্যাগ করেছেন। একমাত্র ছেলে বড় বৌমা বিরহজনিত সর্পদংশনে দেহত্যাগ করেছেন লক্ষ্মীপ্রিয়া দেবী। আবার ছেলের বিয়ে দিয়ে সংসার করানোর জন্য তিনি কি করেছেন? বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ দিয়েছেন। এখন বিবাহ দিয়ে যাতে ছেলের মন বাড়িতে বসে সেই চেষ্টা করছে, আর সেই যুবতী স্ত্রীকে ফেলে একটা যুবক 23 বছর 24 বছরের ছেলে গৃহত্যাগ করেছে, বাড়ি ছেড়ে চলে গেছে। কোন মায়ের মন ভালো থাকে? সচিমা তাই গোটা রাস্তায় সবার কাছে যাচ্ছে আর সবার কাছে গিয়ে পাগলের মতো আচার আচরণ করে প্রশ্ন করছেন, তোমরা আমার নিমাইকে দেখেছো? আমার নিমাইকে? চিৎকার করে রাস্তার ধারে নদীর পাড়ে ডাকছে, নিমাই। আপনারা দেখুন, নিমাই। নিমাই সারা দিল দিল, আবার ডাকেন তাহলে চিৎকার করে ডাকছে আর কান্না করছে। আর লক্ষ্যে বলছে আমার নিমাইকে তো কোথাও পাচ্ছি না। নিমাই গৃহত্যাগ করে অনেক দূরে চলে গেছে, এখন নিমাইকে ছাড়া আমি কি করে কাটাই? 4-5 দিন বাড়িতে রান্নাই হয়নি। যেই রাত্রে মহাপ্রভু চলে আসবেন সেই রাত্রে শ্রীধর মহাপ্রভুকে একটা লাউ দিয়েছিল, লাউ।
যার জন্য একটা গান আছে দেখবেন, বলে সাধের লাউ বৈরাগী, মানে বিষয়ের প্রতি অনাসক্ত, ভগবানের প্রতি আসক্ত। মহাপ্রভু জানেন আমি কাল মধ্যরাত্রে গৃহত্যাগ করব, শ্রীধর তুমি আজকেই লাউটা দিয়ে গেলে, আমি বাড়ি ছেড়ে চলে গেলে আমার মা আমার স্ত্রী তারা কি আনন্দে দুই হাত তুলে লাউয়ের চচ্চড়ি লাউয়ের ডাল করে খাবে? তাই আমি এর ব্যবস্থা করে যাই। সেই রাত্রেই তিনি কি করলেন, লাউকে দুধের মধ্যে দিয়ে লাউয়ের পায়েস বানালেন আর সবাইকে খাইয়ে বাড়িতে অন্তত পচে যাওয়ার মতো কোনো সবজি রাখলেন না। কারণ মহাপ্রভু জানেন আমি চলে গেলে আমার মা আর 5-7 দিন রান্না করবে না, মা আমার জন্য পাগলের মতো কান্না করবে। আর আমার স্ত্রী সে বড় অভিমানী, তাকে যে আমি বারণ করে গেছি সে বাড়ি থেকে বেরোবে না। সেই মহাপ্রভুর এই অবস্থা সংসারে চলবে জেনে নিত্যানন্দ প্রভু বারবার বললেন আচার্য ঠাকুরকে ডেকে তোমরা সচিমাকে ডাকতে চলে যাবে, গিয়ে বলবে তোমার নিমাই ফিরে এসেছে, মা তাড়াতাড়ি চলো নিমাইকে দেখবে। প্রভু কহে শ্রীপাদ তোমার কোত্থেকে গমন, শ্রীপাদ কহে তোমার সঙ্গে যাব বৃন্দাবন। প্রভু কহে কত দূরে আছে বৃন্দাবন, তেহ কহেন করো এই যমুনা দর্শন। মহাপ্রভু কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে যাচ্ছে আর আচার্য ঠাকুরকে জিজ্ঞেস করছেন আরে বৃন্দাবন এখনো কত দূর? বলে এই তো এসে গেছি। তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গেছেন কেউ? হ্যাঁ, কেউ গেছেন? দেখবেন যারা হাঁটতে না পারে বলে বাবার মন্দির কত দূরে, বলছে যে চূড়া দেখা যায়। হ্যাঁ, আমি ভক্তি জীবন আগে 2-3 বার গেছি, আমার তো ওরা চেহারা বুঝতেই পারছেন। হ্যাঁ, ঘাড়ে একটা ঝাউ করে বাঁক চাপিয়েছি আমার 2টি পাড়ার ছেলের সাথে, এই কত দূরে রে? ওই যে বাবার চূড়া দেখা যায়। আরে বাবার চূড়া দেখতে দেখতে তো আমার চূড়া খারাপ হয়ে যাচ্ছে। তো সেরকম মহাপ্রভুকে দেখাচ্ছে, মহাপ্রভু কৃষ্ণ ভাবের আনন্দে হ্যাঁ এদিক ওদিক হাঁটছেন আর জিজ্ঞেস করছেন আচ্ছা বৃন্দাবন কত দূরে? বলে এসে গেছি তো, এই যে যমুনা নদী দর্শন করো। বলে করো যমুনা দর্শন। এত বলি আনিল তারে গঙ্গা সন্নিধানে, আবেশে প্রভুর হইল গঙ্গারে যমুনা জ্ঞানে। মহাপ্রভুকে গঙ্গার পারে আনলো আর তখন ছিল ঠিক সন্ধ্যা সময়। সন্ধ্যাকালে জলের ওপরে চাঁদের আলো যদি পড়ে জলের রং কিরকম হয় গো মা? হ্যাঁ, সাদা থাকে, ঘোলাটে থাকে, কালো হয়ে যায় না, একটু কালচে রং। আর যমুনার রং কিরকম? দিনের বেলাতেও কালো। তাই যমুনা মনে করে মহাপ্রভু কি করেছেন, নিজে চিৎকার করে বলছেন অহভাগ্য অহভাগ্য যমুনারে পাইনু দর্শন, এত বলি যমুনার করিল স্তবন। বলে গঙ্গা যমুনা এগুলো পবিত্র নদী, এগুলোকে দর্শন করা মাত্র প্রণাম করে স্তবস্তুতি করতে হয়। কিন্তু আমরা বেশিরভাগ দেখবেন, বেশিরভাগ মানুষ না জেনে গঙ্গার মধ্যে গিয়ে করে না, সাবান টাবান নিয়ে আচ্ছা করে গোটা গায়ে মেখে শ্যাম্পু করে মেরে দিলে ঝাঁপ। গঙ্গার মধ্যে এইরূপ আচরণ করা কখনোই উচিত নয়। গঙ্গা হচ্ছেন ভগবানের লিকুইড কৃপা, ভগবানের পা ধোয়া জল, তাকে প্রণাম জানিয়ে তার কৃপা ভিক্ষা করে তাতে ডুব দিয়ে স্নান করে উঠে আসতেন। লাফালাফি, সাঁতার কাটা, হাসাহাসি, জলের মধ্যে মলমূত্র পরিত্যাগ বা এই ধরনের আচরণ করা উচিত নয়। তাই তিনি গঙ্গা স্তবন করলেন, যমুনা স্তব করলেন। এত বলি নমস্কারী কইল গঙ্গা স্নান, এক কৌপিন নাহি দ্বিতীয় পরিধান। এখন তিনি তো সন্ন্যাস। সন্ন্যাস কথার অর্থ কি? কে কে জানেন? একটু হাত তুলেন তো দেখি। সন্ন্যাস কথার অর্থ বলেন, বলেন। ভাবে হাত তুলে ফেললেন, প্রশ্ন না শুনেই। সন্ন্যাস কথার অর্থ কে জানেন? যার সঞ্চয়ের কোনো অধিকার নেই, বুঝেছেন? যার কোনো সঞ্চয়ের অধিকার নেই। সঞ্চয় মানে কি? একটা কৌপিন। কৌপিন মানে লজ্জা নিবারণের জন্য পুরুষ ভক্তদের যেগুলো প্রয়োজন হয় ডাকছে কৌপিন। তার কাছে একটি মাত্র কৌপিন, আর তিনি স্নান করেছেন, কৌপিন ভিজে গেছে। কৌপিন ভিজিয়ে ফেলেছে এখন, তাহলে ড্রেস চেঞ্জ কি করে হবে? কৌপিন তো আর নাই। এদিকে অদ্বৈত আচার্যকে খবর দিতে বলেছিল, অদ্বৈত আচার্য নৌকা নিয়ে হাজির।
বুঝেছেন? নৌকা নিয়ে হাজির। হেনকালে আচার্য মশাই নৌকাতে চড়িয়া আইল নতুন কৌপিন বহির্বাস লইয়া। অদ্বৈতাচার্য হাজির। অদ্বৈতাচার্য জানেন মহাপ্রভু যদি গঙ্গায় ঝাঁপ মেরে দেয় ড্রেসগুলো ভিজে যাবে, আর ভিজে জামা কাপড় পরে থাকলে ভগবানের কি হবে? ঠান্ডা লাগবে, হাঁচি কাশি হবে, ইত্যাদি হতে পারে। বুঝেছেন? তাই অদ্বৈতাচার্য কি করেছেন? হ্যাঁ, আমার করতে নাম্বার ছিল। তো সেই জন্য তিনি অন্তর্বাস নতুন করে দিলেন, দিয়ে দাঁড়ালেন। আগে আচার্য আসি রহিলা নমস্কার করি, আচার্য দেখি বলে প্রভু মনে সংশয় করি। মহাপ্রভু গঙ্গা থেকে স্নান করে যমুনা মনে করে গঙ্গায় ডুব দিয়েছে। ডুব দিয়ে পারে উঠেই হঠাৎ অদ্বৈতাচার্যকে দেখছে। আরে তুমি কোত্থেকে হে? সঙ্গে তো অদ্বৈতাচার্য ছিল না। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, মহাপ্রভু মনে মনে সংশয়, কি ব্যাপার? তুমি তো আচার্য গোসাই, এথা কেন আইলা? আমি বৃন্দাবনে, তুমি কেমনে জানিলা? তাকে বললো, আরে আমি তো বৃন্দাবনে আছি, আর তুমি এটা জানলে কি করে? তুমি চলে এলে কি করে? আচার্য কহে, তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্য গঙ্গা তীরে তোমার আগমন। আচার্য ঠাকুর বললো, আরে আমাদের সৌভাগ্য কি, তুমি যেখানেই থাকো সেই স্থান বৃন্দাবন। তাহলে এখন এই জায়গার নাম কি? আপনারা কোথায় আছেন? আমি দেয়ানগঞ্জ বলেছিলাম, কি আমার সংশোধন করে বললো বালি দেয়ানগঞ্জ। কোন দেয়ানগঞ্জে নাই, আপনারা আছেন বৃন্দাবন। কেন না, এখন এখানে গৌরনীতাই উপস্থিত আছেন, ভক্তরা আছেন। তাহলে আপনারা বৃন্দাবনে অবস্থান করছেন। বৃন্দাবন ধাম কি? সেই জন্য প্রভু বললেন, প্রভু কহে নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গাকে আনিয়া মোরে যমুনা কহিলা। এবার মহাপ্রভু বুঝতে পেরেছে, একটু জ্ঞান ফিরেছে। আরে নিতাই, এ বড় বেয়ারা তো, হ্যাঁ, আমাকে ভুলভাল বুঝিয়ে গঙ্গা চান করিয়ে বলে কিনা যমুনাতে চান করিয়েছি। এবারে জ্ঞান ফিরেছে। এতক্ষণ আবেশে চলছিল। নিতাইয়ের দিকে তাকিয়ে বলছে, আর এরকম ঝামেলা নিতাই করতো। বলে, নিতাই তুমি আমাকে যমুনা বলে গঙ্গায় চান করিয়ে দিলে। আচার্য কহে মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান করেই তুমি আইলে এখন। বলো, না না নিতাই, ভুল কথা কিছু বলেনি। তুমি গঙ্গার পশ্চিম পারে অবস্থান করছো, যেটা বললাম কিছুক্ষণ আগে, গঙ্গার পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয় যমুনা, তাই সেটা মিথ্যা নয়। তুমি এখন যমুনাতেই স্নান করলে। গঙ্গায় যমুনা বহে হইয়া একধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। যখন মায়াপুরে যাবেন, মায়াপুরের দিকে হুলোর ঘাটের দিকটা হচ্ছে গঙ্গা, আর নবদ্বীপ শহরের দিকটা হচ্ছে যমুনা। ওই দিকটা পশ্চিম, এদিকটা পূর্ব। বুঝেছেন? তাই ওই দিকে ডুব দিলে গঙ্গায় ডুব দিবেন, আর এই দিকে ডুব দিলে, সবাই ভুলটাই বললো। ঠিকই আছে, কি আবেশে চলছে ভাই। পশ্চিম ধারে যমুনা বহে তাহা কইলে স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান। তখন মহাপ্রভুকে অদ্বৈতাচার্য, যাই ভিজে জামা কাপড় ছাড়ো, আমি তোমার জন্য নতুন ড্রেস এনেছি, শুকনো জামা কাপড় পরো এগুলো। প্রেমাবেশে 3 দিন আছো উপবাস। কৃষ্ণ নামে এমন অবস্থা, তিনি প্রেমাবেশে 3 দিন উপবাস করে আছেন। আর 3 দিন উপবাস করার ফলে তার কি অবস্থা হয়েছে? প্রেমাবেশে 3 দিন কর উপবাস, আজি মরে ঘরে নিব দিয়া বহির্বাস। তুমি প্রেমাবেশে রয়েছো, আর 3-3টে দিন তুমি উপবাস করে আছো। মানে উপবাস মানে কি? না খেয়ে আছো। তাই আমি তোমাকে কি করব? 3 দিন তুমি কিছু খাওনি, তোমার মুখটা দেখে আমি বুঝতে পারছি তোমার বড় কষ্ট হচ্ছে। কেন 3 দিন খাইনি? খেতে জুটেনি? কি মনে হয় কেন খাইনি? কেন খাইনি কি মনে হয়? আইডিয়া কারোর কিছু? হ্যাঁ, না, এই আইডিয়া যারা প্রেমে ভাসে তাদের কেবলমাত্র আসবে। ভগবানের নাম করতে করতে তিনি এমন ভাবে ছিলেন, খিদা তৃষ্ণা কিছু নেই। পরীক্ষিত মহারাজের কি হয়েছিল? 7 দিন ধরে তিনি কিছু খাননি। কেন? মরে যাবো বলে? না, ঠিক সেরকম আমরা যদি সঠিকভাবে ভগবানের কথা শ্রবণ করি মন প্রাণ হৃদয় দিয়ে, তাহলে আমাদের না
খিদা লাগবে না, বাথরুম লাগবে না, তৃষ্ণা লাগবে না, অন্য কোনো ডিস্টার্ব চোখের সামনে ফুটে উঠবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কিভাবে শুনছি, যে যা নিজেকে বিচার করুন, কিভাবে শুনছি। আরে প্রভু, এই গরমের দিন মাথার উপর পাখা চলছে, মিষ্টি মিষ্টি হাওয়া, সকালবেলা পেট পুরে আলু সবজি আর মুড়ি, এখন এক ঘুম মেরে দিলেই বেঁচে গেলাম। মহাপ্রসাদে গোবিন্দ বলি ফের চোখ খুলবো। বুঝেছেন? তো এই বলে অদ্বৈতাচার্য কি করলেন, অদ্বৈতাচার্য মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি 3 দিন কিছু প্রসাদ পাননি, আপনি এবার এক কাজ করুন, আপনি এবার আমার সাথে আমার গৃহে চলুন। আমার গৃহে গিয়ে আপনি কি করবেন, সেখানে প্রসাদ গ্রহণ করবেন, আর সেই প্রসাদ আমি আপনাদের মধ্যে বিতরণ করব। এক মুষ্টি অন্নময়ী করিয়াছি পাক, সুখারুখা ব্যঞ্জন কইনু সুপ আর শাক। অদ্বৈতাচার্য বলছেন, তোমার জন্য আমি বেশি কিছু রান্না করিনি, এক মুঠো অন্ন রান্না করেছি, আর সামান্য কিছু সবজি বানিয়েছি, আর তাতে কিছু সুপ আর শাক। সুপ মানে হচ্ছে ঝোল। এত বলি নৌকায় চড়াইয়া নিল নিজ ঘর, পাদক রক্ষালন কইল আনন্দ অন্তর। প্রথমে পাক করিয়াছেন আচার জানি, প্রথমে পাক করিয়াছেন আচার জানি। কেন আজকে পড়ছি এই লীলা, না আজকেই অদ্বৈত আচার্যের স্ত্রীর কেউ পঞ্জিকা দেখেন নাই। হরি বল, সকলকে ধন্যবাদ। জেনে বললেন না ঝেড়ে দিলেন ফাঁকে? ভালো। হৃদয়ের কথা গোরা জানে, কেমনে দিবে ফাঁকি, তাই না? হৃদয়ে কি চলছে সেটা চিনবে একমাত্র, জানবে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু। তাই অদ্বৈতাচার্য সীতা ঠাকুরানী কি করেছেন, তিনি রন্ধন করেছেন আর বিষ্ণুকে সমর্পণ করেছেন, করে আপনার জন্য সমস্ত কিছু প্রসাদ রেডি করেছেন। 3 ঠাঁই ভোগ বাড়াইল সমকরি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র পরি। সমস্ত খাবার তখন 3টি ভাগে ভাগ করলেন, তার একটি ভাগ শ্রীকৃষ্ণের ভোগের জন্য ধাতু পাত্রে রাখা হলো, আর অন্য 2টি ভাগ বেড়ে রাখা হলো। মহাপ্রভু কি করলেন, সেই 2টি ভাগ গ্রহণ করার জন্য ভগবানকে নিবেদন করতে। কিভাবে বাড়লেন, 32 আঠিয়া কলা আর আন্ঠিয়া পাতে, 2 ঠাঁই ভোগ বাড়াইলো ভালো মতে। 3 ভাগের 1 ভাগ বাড়া হলো ধাতু পাত্রে, অন্য 2 ভাগ বাড়া হলো কলা পাতায়। সেগুলি ছিল 32 আঠিয়া কলার পাতা, এবং মাঝখান থেকে না ছিঁড়ে আস্তই রাখা হলো। এই কলা গাছের পাতাগুলো বিশাল লম্বা লম্বা, বুঝেছেন? মোটামুটি এক একটা পাতা প্রায় 12-14 ফুট করে লম্বা হয়, সেরকম কলা গাছের পাতা, বড় বড় লম্বা পাতা। সেই পাতাগুলো না চিড়ে না পিস করে গোটা গোটা পাতা রাখা হলো। তাহলে সেই পাতায় কত ভাত সবজি ডাল ধরবে, চিন্তা করেন। স্তূপ আকার করে ধরবে। মধ্যে মধ্যে পিত ঘিত সিক্ত সালন্যের স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডোঙা আর মোদ গোসুপ। শালি ধানের চাল খুব ভালো করে রান্না করে স্তূপ আকারে রাখা হয়েছে, ভগবানকে খেতে দেওয়া হচ্ছে। চিন্তা করেন, এখানে ভগবান খাচ্ছে, ভেতরে পর্দার আড়ালে কিভাবে খায় অদ্বৈতাচার্য দেখাচ্ছে। বলছে ভাতকে চুর করে দেওয়া হয়েছে, দিয়ে মাঝে গর্ত করা হয়েছে। ছেলেবেলায় আমরা সব করতাম না, ওই সিমেন্ট যেমন মাখায়, দেখবেন সিমেন্ট বালি এক কাছে মিশিয়ে নিয়ে গোল করলো, মাঝখানে গর্ত করে জল ঢালে সিমেন্টটাকে মাখানোর জন্য। তো মহাপ্রভুকে ভোগ লাগানো হচ্ছে, বিশাল উঁচু করে ভাত সাজা হয়েছে, আর তার মাঝখানে একটা বড় গর্ত করা হয়েছে। গর্ত করে কি হয়েছে, তার মধ্যে ঘি ঢেলে দেওয়া হয়েছে, তার মধ্যে ঘি ঢেলে দেওয়া হয়েছে, আর চারিদিকে তরকারি ডোঙায় করে রাখা হয়েছে। ডোঙা মানে কলা গাছের পেটু,
বুঝেছেন? তখন তার এত বাটির চল থাকেনি, স্টিলের বাটি, লোহার বাটি, এর বাটি থাকেনি। আর অদ্বৈত আচার্য ও বাড়িতে থাকলো সন্ন্যাসীর মতনই জীবনযাপন করে, কোথায় পাবে? তাই কলা গাছের যে গায়ের মোটা যে অংশটা থাকে তাকে বাটির মতো দুদিকে করে দেখবেন, ওই শ্রাদ্ধের সময় দুর্গা পুজোর সময় বামুনেরা করে দেখবেন। হ্যাঁ, যাই হোক, তো সেরকম করেছে, সেরকম ডুঙির মতো করে তাতে তরকারি দিয়েছে চুর চুর করে। হ্যাঁ, নানাবিধ ব্যঞ্জন দিয়েছে। কি কি ছিল? সাদ্রাগ বস্তুত শাক বিভিন্ন প্রকার, পটল কুষ্মান্ড বড়ি মান কচুয়ার। বিবিধ ব্যঞ্জনের মধ্যে ছিল পটল, কুমড়ো, মান কচু, আদা কুচি দিয়ে স্যালাড, বিভিন্ন প্রকার শাক। যেন কেউ ঢোক গিলবেন না। আবার খাবারের কথা বললে আমার আগে বেশি লোভ লাগে, তো যাই হোক, আমার মতো কেউ থাকলে ঢোক গিলবেন না, এটা ভগবানের এখন লাগছে। তো চৈমরি সুখত দিয়া সব ফলমূলে, অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে। চৈমরি দিয়ে 5 প্রকার তিতো, বুঝেছেন? 5 রকমের তিতো। খাবার পাতের প্রথম দেওয়া উচিত তিতো। আমাদের কীর্তনে দেখবেন প্রথমেই বলা হয় সুক্ত। সুক্ততে কি দেয়? আপনারা শুক্তো কি দেন? বাড়িতে শুক্তো খান তো? যাক, পেঁয়াজ রসুন যেন বলবেন না যে ঝোঁকের মাথায় পেঁয়াজ রসুনও দিয়ে দিই। তো সেরকম শুক্তো মেনলি দেখুন সবকিছু থাকলেও তার মধ্যে কিন্তু তিতো ভাব থাকে, কেননা তাতে করলা দেওয়া হয়, তাই না? তাই এখানে 5 রকম তিতো রাখা হয়েছে। আর কি? ঝালের শুকত রান্না করা হয়েছে, যার স্বাদ অমৃতের স্বাদকেও হার মানায়। ঝাল, সর্ষে বাটা দিয়ে পটল ঝাল। কেউ জিভ চোকাবেন না, দয়া করে, ভগবানের কথা বলছি। আপনারা যে যা শুনছেন ভালো কথা শুনেন, যে যার বাড়িতে গিয়ে ভগবানকে রান্না করে খাওয়াবেন, সুন্দর করে এইসব তরকারি রান্না করে ভগবানকে নিবেদন করবেন। আর গৌরনীতায় দেখবেন খেয়ে একটা মিষ্টি হাসি দিয়ে আপনাকে বলছে থ্যাংক ইউ। এই যে এখন খাচ্ছে, পর্দা এক্ষুনি সরবে, মুখটা দুজনের দেখবেন খেয়ে একদম পটলটা কি ঝাল দিয়েছি রে ভাই, আমাকে বলবে। চিন্তা করেন, কেমন কেমন কোমল নিম্ব পাত্র সহ ভাজা বর্ত কি, পটল ফুল বড়ি ভাজা কুষ্মান্ড মান চাকি, কচি নিম পাতা দিয়ে বেগুন ভাজা। আপনারা ভাজেন নাকি? এটা মহাপ্রভুর খুব ফেভারিট জিনিস, বুঝেছেন? কচি নিম পাতা দিয়ে বেগুন ভাজা আর ফুলবড়ি দিয়ে পটল ভাজা হয়েছিল। ছোট ছোট যে বড়ি পাওয়া যায় সেই বড়ি দিয়ে পটল ভাজা, এবং কুমড়ো ও মান কচু ভাজা হয়েছে। হাসছে, দেখেন, বলেন পেট ভরেছে? বলো হ্যাঁ, হেব্বি খেয়েছি। এবং কুমড়ো মান কচু ভাজা হয়েছিল। নারিকেল, শস্য ছানা, শর্করা, মধু, মোচা ঘণ্ট, দুগ্ধ, কুষ্মান্ড সকল প্রচুর। নারিকেলের শাঁস, ছানা, শর্করা দিয়ে এক মধুর উপাদেয় খাবার তৈরি করা হয়েছিল। আর মোচা ঘণ্ট, দুগ্ধ কুষ্মান্ড এইসব প্রচুর পরিমাণে দিয়েছিল। মধুরান্ম বরা অম্লাদি 5-6 সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়। মধুর অম্ল বড়া, মিষ্টি মিষ্টি বড়া ভাজা কিসের হয় একটু আইডিয়া দেন তো? অনেক মায়েরা রয়েছেন এখানে, হ্যাঁ, ওই সব যারা দেখবেন ওই কি বলে বিশ্বকর্মা পুজোর সময় যাদের একটু রান্না টান্না থাকে, আমাকে মনে করাতে হচ্ছে, তবে আপনারা বলছেন, হ্যাঁ, আপনাদের মন কোথায়? ভগবানকে খাওয়াবেন, মনে মনে ভাবেন ওই বড়াটা একটু মিষ্টি খেতে হয় না? হ্যাঁ, সেরকম বলছে মধুর অন্ন বড়া, ওই মিষ্টি মিষ্টি বড়া। কেউ ওলের করে, কেউ হয়তো অন্য কোনো জিনিসের করে, আমার জানা নাই। যাই হোক, সেটা ভেবে নেন। আর কি? অম্লাদি 5-6 মানে 5 রকমের 6 রকমের টক, বুঝেছেন? 5-6 রকমের টক রান্না হয়েছে। সকল ব্যঞ্জন কইল লোকে যত, যত লোক তত রান্না করেছে। মুদগ বড়া, কলা বড়া, মাছ বড়া মিষ্ট, ক্ষীরপুলি, নারিকেল, যত পিঠা ইষ্ট। মুগের ডালের বড়া, এই খানিক্ষণ আগে কে বলছিল? কলার বড়া, না জানলে শুনে নেন, শিখে নেন, করে ভগবানকে পাওয়াবেন। আর কি? মাছ কলাইয়ের বড়া রান্না করা হয়েছিল, বুঝেছেন? আর ছিল বিভিন্ন প্রকারের মিষ্টি, ক্ষীরপুলি, নারিকেল, বিভিন্ন প্রকারের পিঠা। কে খাবে? গৌরনীতাই খাবে। ভগবান সন্ন্যাস গ্রহণের পর 3 দিন উপোস আছেন। আজকে অদ্বৈত আচার্য মন ভরে তাকে খাবার খাওয়াবেন। 32টা আঠিয়া কলার ডোঙা বড় বড়,
চলে হালে নাহি ডোঙা অতি বড় দর। 32 হাতিয়া কলার পাতা দিয়ে তৈরি ডোঙার সেই সমস্ত ব্যঞ্জন আদি বাড়া হয়েছিল। সেই কলা পাতায় ডোঙাগুলি এত বড় ও শক্ত ছিল যে সেগুলি নড়বড় পর্যন্ত করছিল না, আর কাঠ হয়ে পড়েও যাচ্ছিল না, এত বড় বড়। 50 ডোঙা ব্যঞ্জনে পুরিয়া 3 ভাগের আশেপাশে রাখিল ধরিয়া। 3টি ভাগের ভোগের চারদিকে 50-60 রকমের তরকারি। কত রকম তরকারি? 50-60 রকম তরকারি ডোঙা ভর্তি করে রেখেছে। সগৃহীত পায়েস নব মৃত্তিকা ভরিয়া 3 পাত্রে ঘূর্ণাবধ দুগ্ধ রাখেন ধরিয়া। সমস্ত ব্যঞ্জনের সঙ্গে ছিল ঘৃত মিশ্রিত মিষ্টান্ন। অনেক মিষ্টির মধ্যে একটু ঘি দেওয়া থাকে, সেন্ট ভালো হয়। তরকারির মধ্যে ঘি দেওয়া হয়, সেন্ট ভালো হয়, বুঝেছেন? মাছ মাংস রান্নার ক্ষেত্রে অত ঘি লাগে না, কিন্তু নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু ঘি লাগে। কেন না ভগবান ঘি পছন্দ করেন, তাই যে কোনো তরকারিতে একটু একটু ঘি ঠেকাতে হয়। আর যদি একদম ভিখারির দশা হয়, আঙুলটাকে ঘিয়ে ঠেকিয়ে আঙুলে যেটুকু চিটে চিটে লাগবে সেটা অন্তত ভগবানের অন্নে বা সবজিতে লাগিয়ে দেওয়া উচিত প্রত্যেকের। আর যদি নিজের ক্ষমতায় থাকে তাহলে একটু বেশি করে ঘি দেন, ভগবান খুশি হবেন। খাবেন তো আপনি কিছুক্ষণ পর। সেই জন্য তিনি বলছেন দুগ্ধ চিরা কলা আর দুগ্ধ লাগল কি যতে করিল তাহা কহিতে না হিসকি। ছিল দুধ মেশানো চিরা কলা আর লাউ দুধ, ফলার বুঝেন, চিড়ে মুরকি কলা আম এসব দিয়ে চটকে চটকে খাওয়া হয়। এই সময় গ্রামগঞ্জের দিকে দেখবেন অনেক অনুষ্ঠান হয়। 2 পাশে ধরিল সব মৃৎকুণ্ডলিকা ভরি চাপা কলা দধি সন্দেশ কহিতে নাহি পারি। অন্ন ব্যঞ্জন উপারি দিল তুলসী মঞ্জরি 3 জল পাত্রে সুবাসিত জল ভরি। অন্ন জলের পাত্রের চতুর্দিকে কি দিল? তুলসীর মঞ্জরি, কারণ তুলসী পাতা ছাড়া ভগবানের ভোগ নিবেদন সম্ভব নয়। 3 শুভ্র পীঠ তার উপরি বসন এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন। নরম সাদা কাপড় দিয়ে 3টি আসন পেতে এইভাবে কৃষ্ণকে একটা খাইয়েছে। আর 2টো পাড়া রয়েছে কার জন্য? গৌর আর নিতাইয়ের জন্য। আরতির কালে 2 প্রভু বলাইল প্রভু সঙ্গে সবে আসি আরতি দেখিল। ভোগ লাগানোর পরে আরতি হয়, আমরা এক্ষুনি করব, ক্লাস চলছে বলে একটু ডিলে করছি। এখন ভোগ লাগলো, এরপরে আমরাও আরতি করব। তো মহাপ্রভু আরতি দর্শন করবেন, তারপরে খেতে যাবেন। আপনাদেরও আরতি হলে তারপরে প্রসাদ, তার আগে নয় কিন্তু। আরতি করিয়া কৃষ্ণে করাইল স্বয়ং আচার্য আসি প্রভুরে তবে কইল নিবেদন। খাওয়ানোর পরে আরতি হলো, আরতির পরে কৃষ্ণকে স্বয়ং দেওয়া হবে। পুরোহিতায়ও খাওয়া দাওয়ার পরে সেও শোয়ার জন্য এসিতে ঢুকে যাবে, যে সেই জন্য কি হলো, 2 প্রভুকে এবার ডাকলো অদ্বৈত আচার্য যে তোমরা দুজনে এসো। কৃষ্ণ তো খেয়ে শুয়ে পড়লো, এবার তোমাদের দুজনের পালা। গৃহের ভিতরে প্রভু করুণ গমন 2 ভাই আইলো তবে করিতে ভোজন। ঘরের ভেতরে 2 ভাই এলো, কি নাম? গৌর আর নিতাই। ছটপট করছিস। মুকুন্দ হরিদাস 2 প্রভু বলাইলা জোর হাতে 2 জন কহিতে লাগিলা। এদিকে গৌর নিতাই যাওয়ার সময় কি করলেন? মুকুন্দকে আর হরিদাসকে ডাকলো, আরে তোমরা এসো আমাদের সঙ্গে খাবে। হরিদাস ঠাকুর আর মুকুন্দ জোরাজ করে বলো প্রভু আপনারা পান, আমরা না হয় পরেই পাবো। মুকুন্দ কহে মোর কিছু কীর্ত নাহি সরে পাছে মুই প্রসাদ পামু তুমি যাও ঘরে। হরিদাস কহে মুই পাপিষ্ঠ অধম বাইরে 1 মুষ্টি পাছে করিব ভোজন। হরিদাস বলল আমি বড় অপরাধী, আমাকে এইভাবে খেতে ডাকবেন না, আমাকে একটা কুকুরের মতো রাস্তার গায়ে একটু দিয়ে দেবেন, আমি সেখানেই খাবো। হরিদাস নিজেকে সবসময় এরকম চিন্তা করতেন, বুঝেছেন? 2 প্রভু লইয়া আচার্য গেল ঘরের ভিতর ঘরে প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে। মহাপ্রভু এই প্রসাদ দর্শন করলেন আর মনে মনে খুব আনন্দিত হলেন, বুঝেছেন? সুন্দর করে প্রসাদ দেখলে মহাপ্রভু আনন্দিত হলেন। এইছে অন্ন যে কৃষ্ণকে করায় ভোজন জন্মে জন্মে শিরে ধরো তাহারও চরণ। মহাপ্রভু বলছেন যদি কোনো মানুষ কৃষ্ণকে ভোগ লাগায়, বুঝেছেন, যদি কোনো মানুষ কৃষ্ণকে ভোগ লাগায় তাহলে সেই ব্যক্তির চরণ আমি মাথায় ধারণ করি। মহাপ্রভু বলছেন ওইছে অন্ন যে কৃষ্ণকে করায় ভোজন
জন্মে জন্মে শিরে ধরো তাহারও চরণ, সেই ব্যক্তির চরণ মাথায় ধরা উচিত, কারণ সে কৃষ্ণকে ভোগ লাগায়, প্রসাদ পায়। তাহলে যে সমস্ত ভক্তরা যেখানে এসেছেন অনেকেই এখানে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, তাহলে তাদের চরণ আপনারাও ধরবেন, কাউকে যেতে দেবেন না। ওকে। প্রভু জানে তিন ভাগে কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের মন কথা নহে প্রভুর বেদ্য। প্রভু বলে বৈশে তিন করিয়ে ভোজন, আচার্য কহে আমি করিব পরিবেশন। বললো এই খাবারটা তিন ভাগে ভাগ করো, আমরা তিনজনই একসঙ্গে খেতে বসি। কে কে তিনজন? কে কে তিনজন? অদ্বৈত আচার্য, গৌর আর নিতাই। বললো তিনটে জায়গায় খাবার বারো, তিনজন একসঙ্গে বসি। আর অদ্বৈত আচার্য বললো না না, আমি এখন খাবো না, আমি এখন খাবো না, আমি কি করব? আমি পরিবেশন করবো, তোমরা খাও আমি খাওয়াবো। অনুষ্ঠানে বসিব আর আনো দুই পাত, অল্প করেই আনি তেহ দেহ ব্যঞ্জন ভাত। ছোট ছোট দুটো থালা আনো, আমাদের দুজনকে অল্প কিছু দাও, এত ভাত দাও তরি তরকারি কি করে খাবো? আচার্য কহে বইসে দোহ পিড়ির উপর, এত বলি হাতে ধরি বসাইল দুহার। দুজনের দুটো হাত ধরে টেনে দুটো পিড়ের উপর বসে দাও, বসো এখানে, আমি যেখানে বলছি খেতে বসো। প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নয় উপকরণ, ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয়ের বারণ। সন্ন্যাসীর এত খাওয়া উচিত নয়, তাহলে আমি কি করে এত খাবার দাবার খাই? এত টেনে আমাকে কেন খেতে বসলে? আমার কি ইন্দ্রিয়গুলো কন্ট্রোল হবে? আর বেশি খেলে কি হবে? খাবার কেন কম খেতে বলা হয়? বেশি খেলে কি হবে? সে তো ধরবেই, ঘুম ধরার আগে অনেকগুলো জিনিস হবে। যত বেশি খাবেন ইন্দ্রিয়গুলো তত বলবান হবে, আর ইন্দ্রিয়গুলো বলবান হলে সেগুলো ভোগ করতে চাইবে। বুঝেছেন? ঘুমাবে তো করে, কিছু ভোগ করে যখন হাঁপিয়ে যাবে তখন ঘুমাবে, তার আগে কি ঘুমাবে? তাই না? ঘুম অনেক দূরের কেস। বেশি খেলেই কি ইন্দ্রিয়গুলো বলবান হবে। বুঝেছেন? গাছের গোড়ায় বেশি লগি দিলে কি হবে? গাছটা একদম ফেপে ফুলে উঠবে না, পরিপুষ্ট হয়ে ফেপে ফুলে উঠে যাবে, হাইট হয়ে যাবে, হাইব্রিড হয়ে যাবে শেষকালে, হবে কি না? আর যদি কম কম দাও দেবে, গাছও ঠিক ঠিক করে তার ঠিক ঠিক সবজি দিয়ে যাচ্ছে। তাই তিনি বলছেন আচার্য কহে ছাড়ো তুমি আপনারও চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি। তখন অদ্বৈত আচার্য মহাপ্রভুকে বললে ছাড়ো ছাড়ো তো, ওসব সন্ন্যাসী টন্যাসী দেখিও না, তুমি যে কেন সন্ন্যাস হয়েছো তুমি কি ভাবছো আমি জানি না? ভালো করে খেতে পাবে বলে তুমি সন্ন্যাস হয়েছো। মহাপ্রভু তো চুপচাপ। ভোজন করহ ছাড়ো বচন চাতুরি, প্রভু কহে এত অন্ন খাইতে না পারি। এত ভাত দিয়েছে, বলে সব নকশাবাজি ছাড়ো, যা খাবার দিয়েছি চুপচাপ খাও। মহাপ্রভু বলে আরে পারবো না এত, তুমি এত খেতে দিলে। আচার্য বলে অকপটে করহ আহার, যদি খাইতে না পারো পাতে রহিবে কার। তোমাকে দিয়েছি খেতে, তুমি খাও, যদি খেতে না পারো পাতে রয়ে যাবে। প্রভু বলে এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। সন্ন্যাসীর ধর্ম নয় উচ্ছিষ্ট রাখবে, কাকে উচ্ছিষ্ট দেবে? আর আমি কেন রাখবো? এই নিয়ে দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হচ্ছে। তখন আচার্য ঠাকুর বলছে ভক্ত কিন্তু চালাক না বোকা? কি মনে হয়? যেজন কৃষ্ণ ভজে সে বড় বোকা, সে বড় চতুর, আর যেজন কৃষ্ণ ত্যাজে। চিন্তা করেন, ফতুর মানে হচ্ছে ফকির, সে হয় ফতুর। আচার্য বলে নীলাচলে খাও 54 বার। তুমি এখানে একবারও খাবে না বলে আমার কাছে নকশাবাজি করছো, তাই না? ক্যামেরা চলছে, ওইদিকে যান। সাধারণ সেন্স গুলো কেন নেই? আচার্য বলেন নীলাচলে খাও 54 বার, একবার অন্ন খাও শত শত ভাঁড়। এখানে তুমি খুব নকশা দেখাচ্ছ না? হ্যাঁ, নীলাচলে তুমি তো 54 বার খাও। জগন্নাথের কবার ভোগ লাগে? 24 ঘন্টায় 54 বার ভোগ লাগে। চিন্তা করেন, ঘন্টায় দুবারের থেকে বেশি। হ্যাঁ, একবার তুমি খাও, একবারই যখন খেতে বসো তখনই 100-150 ভাঁড় ভাত খাও তুমি। আর এখানে 1-2 বার ভাত দিয়েছি, তুমি এখানে আমার কাছে নকশা করছো। রেখে গেছে ওদের। 3 জনের ভক্ষ পিণ্ড তোমার 1 গ্রাস, তার লেখা এই অন্ন নহে 5 গ্রাস। হ্যাঁ, এই তোমাদের যে 3 ভাগ করে ভাত রাখা আছে, তোমার নিতাইয়ের আর কৃষ্ণ, 3 জনের তরকারি ভাত তোমার 1 গ্রাসে ঢুকে যাবে। তুমি জগন্নাথ পুরীতে যেভাবে খাও, আর এখানে তুমি বলছো আমি পারবো না। হ্যাঁ, মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়হ চাতুরি প্রভু করহ ভোজন।
আমার সৌভাগ্য তুমি আমার বাড়িতে এসেছো, আমার সৌভাগ্য তুমি আমার লজে এসেছো। এখন ডিজাইন ছাড়ো, কলাই সেদ্ধ হোক না হোক কামড়ে হলেও খেয়ে তবে ঘর যাও। হ্যাঁ দিয়েছে। এত বলি জল দিল দুই গোসাইয়ের হাতে, হাসিতে লাগিলা দুহা ভোজন করিতে। মহাপ্রভু দেখলেন কি, ভগবান ভক্তের কাছে কিন্তু জব্দ হয়ে যায়। ভগবান অন্য কারোর কাছে জব্দ হবে না, অন্য কাউকে জব্দ করে দেবে, কিন্তু ভগবান নিজে জব্দ হয়ে যায় ভগবান তার ভক্তের হাতে, ভক্তির কাছে। তাই নিতাই এবং গৌর দুজন মিলে মুচকি মুচকি হাসলেন, বুঝতে পারলেন আজকে আমাদের পেট ভর্তি করে খাইয়ে তবে ছাড়বে। নিত্যানন্দ কহে কইনু তিন উপবাস, আজই পারনা করিতে ছিল বড় আস। এদিকে নিতাই আর একজন মানুষ, বুঝেছেন, নিতাই থেকে থেকে বলে আমি তো এর সঙ্গে ঘুরেছি, আমিও 3 দিন উপোস আছি, আমার বড় আজকে সাল পালন করব। দেখুন একে একাদশী